ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, অমুসলিমদের গীবত করা যাবে কিনা। আসলে এই ব্যাপারে বিদ্বানদের অনেক বক্তব্য এসেছে, তবে যেটি বলবো সেটি হলো যে প্রথমত একজন মুসলিম ব্যক্তি সদা সর্বদা তার জিহ্বাকে সংযত রাখবে, এটি আমাদের উচিত। আপনার কথায় অশ্লীলতা পরিহার করতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত-তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়াল বাযী, অর্থাৎ মুমিন ব্যক্তি খোঁচা দিতে পারে না, নিন্দা করতে পারে না, অভিশাপ করতে পারে না, অশ্লীল কাজ করতে পারে না, অশ্লীল কথাবার্তা বলতে পারে না। সুতরাং আমাদের কিন্তু প্রত্যেকের উচিত এই বিষয়টার প্রতি খেয়াল রাখা, এটি হলো এক নম্বর কথা। দ্বিতীয়ত বলবো যে কাফেরদের গীবত করার যদি এমনটি হয় যে তার সৃষ্টিগত দিক নিয়ে গীবত করা হয়, যেমন হয়তো বলা হয় যে তার নাক লম্বা, মুখ বড়, এই ধরনের কোনো কিছু, তাহলে এটা বৈধ নয়। এটি বৈধ নয়, কারণ এটা আল্লাহ সৃষ্টিকে নিয়ে হাসি ঠাট্টা করা বা তামাশা করা হয়, যে কারণে এটি বৈধ নয়। তবে যদি এমন উদ্দেশ্য হয় যে তার খারাপ চরিত্রের দিকটি উল্লেখ করা, যেমনটি প্রকাশ্যে যারা ব্যভিচার করে বেড়ায়, মদ খেয়ে বেড়ায়, লুণ্ঠন করে বেড়ায়, এই ধরনের যদি কেউ কিসের উদ্দেশ্যে, মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে যদি বলা হয়, তাতে কোনো সমস্যা নেই। এটা তো মুসলিমদের ক্ষেত্রেও হবে, এটা মুসলিমদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যে কোনো ব্যক্তি যদি মুসলমানদের মধ্যেও কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, প্লাস এ ধরনের পাপাচার, লম্পটা, মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, লম্পট, এ ধরনের অশ্লীল প্রকাশ্যে করে বেড়ায়, এই ধরনের ব্যক্তি থেকে মানুষদেরকে সতর্ক করা, এটি গীবতের অন্তর্ভুক্ত হবে না। তেমনটিভাবে কাফেরদের ক্ষেত্রে একই হুকুম। আর অন্য কোনো বিদ্বান কাফেরদের ক্ষেত্রে দুইটি ভাগ করেছেন। ওনারা বলছেন যে যদি জিম্মি হলো যে মুসলিম রাষ্ট্রে যে কাফের জিজিয়া দিয়ে বসবাস করে, ট্যাক্স দিয়ে বসবাস করে, তাকে জিম্মি বলা হয়। তো জিম্মি যদি হয় কাফের, তাহলে তার গীবত করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা জিম্মিয়ান ওয়াজাবাত লাহুন নার, অর্থাৎ যে ব্যক্তি কোনো জিম্মিকে কষ্ট দিল, আঘাত করলো, অর্থাৎ এমন কথা বলল যাতে সে কষ্ট পায় বা আঘাত পায়, ওয়াজাবাত লাহুন নার, তাহলে যে ব্যক্তি এমন কাজ করবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সুতরাং কোনো জিম্মিকে গীবত করার মাধ্যমে বা কোনো কথার মাধ্যমে তাকে আঘাত করা বা কষ্ট দেওয়া, এটি যাবে না, এটি রাসূল নিষেধ করেছেন। আরেকটি কারণ হলো যে জিম্মি যেহেতু শরীয়ত জিম্মির আপনার তার রক্ত, তার ইজ্জত, তার সম্পদকে যেহেতু সংরক্ষণ করেছে শরীয়ত, সেহেতু তার গীবত করাও ঠিক নয়, এটি বিদ্বানগণ বলছেন। তবে যদি সে কাফের জিম্মি না হয়ে হারবি হলো, অর্থাৎ যারা প্রকাশ্যে মুসলমানদের শত্রুতা করে এবং প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে হারবি বলা হয়। অর্থাৎ জিম্মির যেটা বিপরীত সেটা হলো হারবি। তো এটা যদি হয়, তাহলে তাদের গীবত করতে বা তাদেরকে নিন্দা করতে, ব্যঙ্গ করতে কোনো সমস্যা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিতকে কবিতার মাধ্যমে মুশরিকদেরকে ব্যঙ্গ করতে বা নিন্দা করতে বলেছিলেন। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।